প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আজকে সাক্ষী রেখে বলতে চাই এবং এই সরকারকে বলে দিতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত সবার উদ্দেশ্যে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী শুধুমাত্র তাদের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য 15 বছর যুদ্ধ করে অক্লান্ত পরিশ্রম এবং অনেক খুন গুম হত্যার শিকার হয়েও তারা তাদের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয় নাই। ইনশাআল্লাহ আগামী দিনে যদি তাদের এই আন্দোলন সংগ্রামে লড়াই চালিয়ে দিতে হয়, তারা শুধু ভোটের অধিকারের জন্য আবার এই লড়াই চালিয়ে যাবে। তাই কারো মসনদে চিরস্থায়ী বসে থাকার জন্য আশা করে লাভ নাই। বিএনপি নেতা কর্মীরা কিন্তু জাগ্রত আছে। প্রিয় নেতৃবৃন্দ, যে কথাগুলি বলতেছিলাম, যে একটি কর্মী সভা, একটি থানার কর্মী সভা হয় নতুন এবং পুরাতন কর্মীদের সমন্বয়ে একটি নতুন কিছু হবে। চকবাজার থানা আন্দোলন সংগ্রামে একটি প্রতিষ্ঠিত একটি অনবদ্য সংগঠন, আপনাদের সকলের যাদেরকে আমরা চিনি, আন্দোলন সংগ্রামে দেখেছি, নির্যাতিত হয়েছেন, অনেকেই এখানে জেলে খেটেছেন। তবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের অনেকের কার্যক্রমে কিন্তু আমি ব্যক্তিগতভাবে হতাশ। এটা সত্যি কথা বলতে হয়, আপনাদের অনেকের অনেক কার্যক্রম আমাদের চোখে পড়েছে। আমরা আপনাদের কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম এবং এই প্রত্যাশা কোনো অন্যায় ছিল না, কারণ আন্দোলন সংগ্রামে দীর্ঘ রাজপথে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল একটি নির্যাতিত সংগঠন। সে কারণে আমি বলতে চাই যে একটা কথা মাথায় রাখবেন সবাই, অনেকেই মনে করেন আপনারা যে এই সংগঠনটা করছেন দিনের পর দিন, যুগের পর যুগ শুধু আপনারাই করবেন, এটা কিন্তু হইলে চলবে না। একটা কথা রাখতে হবে, নতুন পুরাতন, নতুন বলতে কাদেরকে বুঝাই? নতুন বলতে শুধু এটা মনে করেন না যারা নতুন বিএনপি করছে বা স্বেচ্ছাসেবক, সেটা না। নতুন হচ্ছে অন্য বিএনপির অন্য পরিবার থেকে, অন্য সংগঠন থেকে যারা আপনাদের এখানে আসবে তাদেরকে বলতে নতুন বুঝাচ্ছি। বিশেষ করে ছাত্রদল থেকে যদি কেউ আসে বা যুবদল থেকে কেউ আসে, সকলকে মিলে একটি ঐক্যবদ্ধ সংগঠন করতে হবে, যে সংগঠন নিয়ে আমরা গর্ব করতে পারবো।